খুবই ভালো একটা টাফ ফাইট দিবে। কারণ হচ্ছে সে শুরু থেকে হচ্ছে ডমিনেটিং করতেছিল। আমি তেমন একটা সুবিধা করতে পারি নাই। তো শুরু থেকে আমি চেষ্টা করতেছি যে ভালো একটা পাস বিল্ড আপ, আমি যেটা সবসময় করি। আগে হচ্ছে অপোনেন্টের মুভমেন্ট দেখি, তারপর হচ্ছে অ্যাটাক শুরু করি। তো দেখা যায় যে হচ্ছে শুরুর দিকে তেমন একটা সুযোগ নেই, তো আমি এদিকে ভালো একটা পাস বিল্ড আপ করি। এখন হচ্ছে আমার সুয়ারেজ খুব ভালো মতো ভিতরে যায়। তো এখানে আমি একটা দারুণ সুযোগ পাই, বাট অপোনেন্ট হচ্ছে কাউন্টার অ্যাটাকে চলে যায় এবং অপোনেন্ট খুব সুন্দর একটা কাউন্টার অ্যাটাকে যায়। তারপর আমি হচ্ছে বল পাওয়ার পর আবার একটা লং পাস দিই, বাট আমার প্লেয়ার হচ্ছে এটা করতে পারেনি। তো এখানে অপোনেন্ট হচ্ছে একটা কর্নার কিক পায়। তো এরপরে হচ্ছে ম্যাচের প্রায় 30 মিনিটের মতো কেউই গোল করতে পারেনি। অপোনেন্ট এখানে হচ্ছে দারুণ একটা সুযোগ কাজে লাগায়, বাট আমার ডিফেন্ডার হচ্ছে ভালোই এখানে ট্যাকেল করে। তারপর অপোনেন্টের গ্রেট বেল হচ্ছে একটা Oh my স্প্যানিং শট নেয়, god! খুবই দারুণ শট ছিল। তো অপোনেন্ট হচ্ছে 1-0 গোলে লিড নেয় ম্যাচের 32 মিনিটের সময়। সো আমিও চেষ্টা করতেছিলাম যাতে হচ্ছে একটা কাউন্টারে গোল দেওয়া। তো অপোনেন্ট হচ্ছে একটু লং বল ট্রাই করতেছিল যাতে হচ্ছে ভিতরে যেতে পারে, কারণ ডিফেন্স মোটামুটি স্ট্রং করে রাখছিলাম। তো এরকম দেখতে দেখতে প্রায় অনেকখানি চলে যায়। তো আমার মদ্রিচ এখানে ভালো একটা সুযোগ পায়, কিন্তু আমি হচ্ছে সুয়ারেজের জন্য বল বাড়াই, বাট সুয়ারেজ হচ্ছে থেমে যায়। কেন থেমে যাবে জানি না। আমার মদ্রিচ হচ্ছে এখানে আরেকটা সুযোগ পায়, দেন হচ্ছে শুট করে, সরি সুয়ারেজ, বাট অপোনেন্টের ডিফেন্ডার হচ্ছে ভালো ট্যাকেল করে। তো কর্নার কিকে হচ্ছে চেষ্টা করতেছিলাম যাতে একটা ভালো হেড হওয়ার, কিন্তু অপোনেন্ট এখানে হচ্ছে দারুণ হেড দিয়ে ক্লিয়ার করে দেয়। আসলে দুই টিমই হচ্ছে অপোনেন্টও খুবই ভালো খেলতেছে, যে কারণে হচ্ছে গোল তেমন একটা হয় নাই। তো দেখতে দেখতে ম্যাচের প্রায় হাফ মিনিট অপোনেন্ট এই জায়গায় একটা দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করে। কাউন্টার অ্যাটাকে হচ্ছে গোল খেয়ে যায়। অপোনেন্টের বাস্তবতা খুবই ভালো একটা রান মেক করে। আসলে ফিজিক্যালিটি স্ট্রং হয়, তো আমি হচ্ছে আর খেতে পারি নাই। তো এরপরে হচ্ছে আমি এক কাউন্টার যাই, আমার রুটগুলিতে এখানে দারুণ একটা ডিপিং শট ইউজ করে, শুধু দেখার মতো। তো অপোনেন্ট হচ্ছে 2 গোল লিড, আমার হচ্ছে 1 গোল। এরপর অপোনেন্ট হচ্ছে একটা সুযোগ পায়, বাট আমার পুরাম হচ্ছে ভালো পজিশনে থাকে, হচ্ছে বল রিকভার করে। দেন আমি হচ্ছে আবার কাউন্টার অ্যাটাক যাই, সেখানে আমার হচ্ছে ব্যান বাস্তেন ঢুকতে পারেনি, অপোনেন্টের দিকে চলে আসছে। এরপরে অপোনেন্ট একটা ভালো সুযোগ পায়, বাট হচ্ছে গোল করতে পারে নাই। তো 2-1 পিছনে, তা আমার চেষ্টা হচ্ছে কিভাবে হচ্ছে একটা গোল দেওয়া যায়। সো অপোনেন্টের ডিফেন্স ভেদ করা হচ্ছে অনেক টাফ হয়ে যায়, কারণ অপোনেন্ট আসলে অনেক ভালো খেলতেছিল। দেখতে দেখতে ম্যাচের প্রায় 80 মিনিটের উপরে শেষ। তো এরকম অবস্থা হচ্ছে আমিও প্রায় শেষ, যে আর হয়তো গোল হবে না, ম্যাচটা লুজ হবে। তো এরপর হচ্ছে আমি একটা ভালো একটা কাউন্টারের সুযোগ পাই শেষের দিকে একদম। তো অপোনেন্ট চেষ্টা করতেছিল হচ্ছে হোল্ড করে রাখার। তো আমিও চেষ্টা করতেছিলাম যাতে কোনো রকম একটা অ্যাটাক কাউন্ট করতে পারি কিনা। তো এখানে আমার হচ্ছে পুরাম হচ্ছে খুব ভালো একটা চান্স ক্রিয়েট করে। আর বাস্তেন হচ্ছে খুব ভালো একটা পাস দেয়, আর বাতিস্তুতা অসাধারণ ফিনিশিং। আসলে বাতিস্তুতা ফ্রিকার হিসাবে খুবই দারুণ। তো আমার এই জায়গায় এই ম্যাচটা পুরোটাই সেভ দেয় বাতিস্তুতা। তো অপোনেন্ট হচ্ছে 2 গোল, আমারও 2 গোল, ম্যাচ একদম শেষ। তো আসলে পুরো ম্যাচটাই ম্যাচ অপোনেন্ট ডমিনেট করে।